এই দেখুন একদম পাতলা একটা হালকা খুবই পাতলা একটা কোটিং রয়েছে। শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আর সেই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া। আর বাঙালি যেখানে ভালো খাবার দাবার দেখে, লোভনীয় খাবার দাবার দেখে, সেখানে কিন্তু হ্যাংলামি করতেই থাকে। তো আজকে আমরা সেরকমই হ্যাংলামি করতে চলে এসেছি হাঙ্গার ওয়ার্ল্ডে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি খাবার দাবার এখানে পাওয়া যায় আর যা যা খাবার দাবার আমরা খাবো সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, হাঙ্গার ওয়ার্ল্ড যে রেস্টুরেন্টটা সেটা কোথায়, এটা হচ্ছে বেনাচিটি মার্কেটের মধ্যেই। তো এরকমভাবে ঠিক অ্যাড্রেসটা দেওয়া যায় না, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই হাঙ্গার ওয়ার্ল্ডের অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে কী কী খাওয়া দাওয়া করি তার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। তো হাঙ্গার ওয়ার্ল্ডে এসে আমরা একদম হামলে পড়েছি। আর প্রথমেই স্টার্টার আইটেমে নিয়েছি আমরা প্যান ফ্রাইড চিলি চিকেন। প্যান ফ্রাইড চিলি চিকেনে এখানে 8 পিস চিলি চিকেন রয়েছে আর এর দাম হচ্ছে 230 টাকা। তো যাই হোক, এক পিস নিয়ে দেখি। এরকম সাইজের পিস এক একটা, একদম বোনলেস বোঝাই যাচ্ছে। এক পিস নিয়ে ভিতরে পুরো একদম ফ্রেশ চিকেনটা রয়েছে আর উপরে কোটিং রয়েছে, হালকা একদম কোটিং রয়েছে। দেখুন খুব পাতলা কোটিংটা রয়েছে। এই যে এই পাতলা একটা কোটিং রয়েছে, খুবই পাতলা। আর আদা রসুনের ফ্লেভার কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে আজকে বাড়ি থেকেই মনে হচ্ছিল যে মাটন খাবো এরকম একটা ব্যাপার। আজকে সেই কারণে একটা স্টার্টার আইটেম নিয়েছি ঠিকই, জাস্ট দেখানোর জন্য স্টার্টার আইটেমটা নিয়েছি, কিন্তু আজকে মেন ফোকাস থাকবে হচ্ছে মাটন আর রাইসের দিকে, একদম প্লেন রাইস আর মাটন। তার আগে স্টার্টারটা শেষ করি। আর দেখুন চিকেনটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে পুরো সাদা একদম ধবধবে। আর খেয়ে কিন্তু বোঝা যাচ্ছে বেশ ফ্রেশ চিকেনটা। প্যান ফ্রাইড চিলি চিকেনটা বেশ ভালো লাগলো কিন্তু আমার খেয়ে, তো সেই কারণে আর এক পিস নিয়ে নিই। আর দেখুন গার্নিশিংটা দেখুন, এখানে ক্যাপসিকাম রয়েছে, এগুলো পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ এগুলো মনে হচ্ছে স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে, আর বিভিন্ন ভেজিস দিয়ে কিন্তু একটা বেশ গাঢ় একটা ঝোলের মতো রয়েছে। দেখি একটা ক্যাপসিকাম নিয়ে নিই, একটা ক্যাপসিকাম, একটা চিকেন, একটু পেঁয়াজ আর একটু গ্রেভি নিয়ে এবারে খেয়ে দেখার পালা। আমার কিন্তু বেশ লাগছে চিলি চিকেনটা। মেনলি চিলি চিকেন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে চিলি চিকেনের ফ্লেভারটা না খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে কেন, এখানে টক ফ্লেভারটা খুব একটা নাই চিলি চিকেনের মধ্যে, তবে আদা রসুনের যে একটা ফ্লেভার রয়েছে না, সেই ফ্লেভারটা কিন্তু বেশ ভালো মুখে লাগছে। আর পেঁয়াজটা কাঁচা পেঁয়াজি মনে হচ্ছে, হ্যাঁ কাঁচা পেঁয়াজি, না কাঁচা পেঁয়াজ ঠিক না, একটু একটু সতে করা রয়েছে পেঁয়াজটা। আর সঙ্গে চিলি চিকেন, সবগুলো একসঙ্গে নিয়ে মিশিয়ে খেলে না একটা অন্যরকম ফ্লেভার আসছে। তবে বলাই যায় যে চিকেনের যে উপরে কোটিংটা সেটা কিন্তু একদম পাতলা, পুরোটাই কিন্তু দেখুন একবার, পুরোটাই কিন্তু মানে চিকেনের যে কোটিংটা রয়েছে, কোটিং নাই বললেই চলে। এই যে কোটিং দেখাই যাচ্ছে না, কোটিং নাই বললেই চলে একদম। এই দেখুন একদম পাতলা একটা হালকা খুবই পাতলা একটা কোটিং রয়েছে। মেনলি কিন্তু পুরোটাই হচ্ছে চিকেনের। আর এরকম 8 পিস চিকেন, আর চিকেনের সাইজ কিন্তু বেশ ভালো। দেখুন এরকম সাইজের একটা চিকেন, এরকম সাইজের একটা চিকেন রয়েছে,
এরকম 8 পিস চিকেন দিয়ে 230 টাকা, বলা যায় যে ভালো, মানে পকেট ফ্রেন্ডলি একটা আইটেম। আমাদের আজকের মেন আইটেম চলে এসেছে মাটন আর হচ্ছে প্লেন রাইস। হ্যাঁ, সঙ্গে লাচ্ছা পরোটা নিয়েছি একটা, এটা তো স্টার্টার আইটেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু সঙ্গে আমরা লাচ্ছা পরোটা নিয়েছি। অ্যাকচুয়ালি কি, মাটন তো আমি খাবো পুরোটা, আর রাইসটাও পুরোটা আমাকেই খেতে হবে। এবারে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে যে আমার ওয়াইফ মাটন খায় না, তো ওর জন্য মেনলি এগুলো নেওয়া। এবারে তা ভাবলাম যে যখন নিচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি যে এর টেস্টটা কীরকম, আর ওর জন্য কিন্তু এরকম লাচ্ছা পরোটা নেওয়া হয়েছে। এটা এক পিস লাচ্ছা পরোটা, এক পিস লাচ্ছা পরোটা কিন্তু বেশ অনেকটাই রয়েছে, তো আমি এতটা নেব না, আমি অল্প একটু নেব। লাচ্ছা পরোটা নিয়ে নিলাম, আর লাচ্ছা পরোটা দিয়ে খাওয়ার জন্য আর এক পিস আমি চিকেন নিয়ে নিচ্ছি, আর একটু গ্রেভি আর এই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু নিয়ে নিচ্ছি। দেখুন লাচ্ছা পরোটাটা একদম মানে এতটাই নরম ছিল পরোটাটা যে পুরো খুলে খুলে পড়ে গেছে, বেশ কিন্তু একটা পোড়া পোড়া ভাব রয়েছে লাচ্ছা পরোটাটাতে। একটু নিয়ে দেখি, ভালো, খারাপ না। তবে চিলি চিকেন তো অ্যাকচুয়ালি লাচ্ছা পরোটা দিয়ে খাওয়ার জন্য নয়, তার জন্য ঠিক সেইভাবে যাচ্ছে না চিলি চিকেনের সঙ্গে। চিলি চিকেনটা স্টার্টার আইটেম, অথবা আপনি ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা মানে নিতে পারেন, কিন্তু লাচ্ছা পরোটার সঙ্গে কিন্তু চিলি চিকেন যায় না কখনোই। তবু একটু খেয়ে দেখি চিলি চিকেনটা দিয়ে, গ্রেভিটা দিয়ে তো খেলাম, একটু চিকেনটা নিই ভেঙে, এরকম চিকেনটা একটু ভেঙে নিয়ে লাচ্ছা পরোটার মধ্যে নিয়ে উপরে একটু ক্যাপসিকাম, এতদিন বিরিয়ানির বিগ বাইট হয়েছে, আজকে লাচ্ছা পরোটা দিয়ে বিগ বাইট। মোটামুটি আমি রেকমেন্ড করবো না যে আপনি লাচ্ছা পরোটার সঙ্গে চিলি চিকেন খান, এটা কখনোই বলবো না। লাচ্ছা পরোটা দিয়ে এই প্যান ফ্রাইড চিলি চিকেনটা সেরকম একটা যাচ্ছে না, তবে শুধু প্যান ফ্রাইড চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে, শুধু লাচ্ছা পরোটা কিন্তু ভালো খেতে। অ্যাকচুয়ালি কম্বিনেশনটা ঠিক হয়নি, যার জন্যই টেস্টটা সেরকম বেড়েছে না। তো যাই হোক, কম্বিনেশন যখন এটার সঙ্গে ঠিক হয়নি, আমি এক কাজ করি, একটু মাটনের গ্রেভি নিয়ে নিই। একটু মাটনের গ্রেভি, মাটন তো খাবো রাইস দিয়েই, কিন্তু মাটনের গ্রেভি দিয়ে লাচ্ছা পরোটাটা খেয়ে দেখি। মাটনের গ্রেভি, মাটনের গ্রেভিটা দিয়ে লাচ্ছা পরোটা পারফেক্ট, একদম সেরা লাগছে। লাচ্ছা পরোটা তো এমনি খেতে ভালো, আর মটনের গ্রেভিটাও সেই লেভেলের হয়েছে, একদম যে ঘরে যে মটন কষার পরে যে একদম থকথকে ঝোল হয় না, যে পাতলা ঝোল সেটা নয়, কিন্তু যে একদম গাঢ় ঝোলটা হয়, একদম সেই রকম লাগছে। মটনের গ্রেভিটা দিয়ে লাচ্ছা পরোটা একদম এ ক্লাস। যাই হোক, এই এক পিস রয়েছে, এটা শুধু খাই, আর তারপরে রাইস আর মটন নিয়ে আসছি। সেরা কোডিংটা এবার বোঝা যাচ্ছে ভালো, এরকম পাতলা একটা কোডিং, ঠিক এরকম পাতলা একটা কোডিং, এটা কোডিং না বললেও চলে, একদম পাতলা, এত পাতলা আমি অনেক জায়গায় চিলি চিকেন খেয়েছি, কিন্তু এত পাতলা কোডিং কিন্তু আমি কোথাও পাইনি যেটা এখানে পেলাম। শেষ করি, এবারে রাইসটা নিয়ে নিয়েছি, আর রাইসগুলো দেখুন একদম যে বিরিয়ানির যে লং গ্রেন বাসমতি রাইস যেটাকে বলে, ঠিক সেই রাইসটা। এতটা তো আমার মানে প্লেটে দেখতে পাচ্ছেন, প্লাস আরও এতটা কিন্তু ভাত এখানে রয়ে গেছে। এই এতটা পরিমাণ ভাতের দাম হচ্ছে 100 টাকা, মানে 100 টাকা এনারা যে পরিমাণে ভাত দিচ্ছে তাতে কিন্তু দুজন আরামসে খেতে পারবেন। আর এখানে মাটন কারি আছে, 4 পিস মাটন রয়েছে, আর পিসগুলো ঠিক এরকম সাইজের পিস, এক একটা 4 পিস মাটন রয়েছে, এর দাম হচ্ছে 360 টাকা। তো কিচ্ছু না, একদম রবিবার দিনের মতো, রবিবার দিনে যে মাটন আর ভাত হয় সেই মাটন আর ভাত নিয়ে নিই 4 পিসই, কেননা এটা পুরোপুরি আমার। ঝোলটা দেখুন খালি, পুরো ঘন থকথকে ঝোল, আর এর তেলটাও রয়েছে
আর উপর দিয়ে ধনেপাতা দেওয়া ছিল দেখলাম। একদম পুরো নিয়ে নিয়েছে এইরকম সাইজের একটা পিস, এরকম সাইজের 4 পিস মাটন। তার দাম হচ্ছে 360 টাকা, যেটা আমার মনে হচ্ছে সাফিসিয়েন্ট। মানে খুব বেশিও না, আবার কম তাও বলবো না, যেটা হওয়ার দরকার সেই দামটাই। আর এখানে আমি একা খাচ্ছি, কিন্তু আপনারা যদি সবাই মানে আপনাদের ফ্যামিলিতে সবাই যদি মাটন ভালো খান, সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে দুজনে আরামসে খেতে পারবেন। যে পরিমাণে মাটন দিচ্ছে, যে পরিমাণে ঝোল দিচ্ছে, যে পরিমাণে রাইস দিচ্ছে, তাতে আপনার 360 প্লাস ওদিকে 100, মানে 460 টাকায় দুজনের রাতের ডিনার হেসে খেলে হয়ে যাবে। আর কথা বাড়াবো না, এরকম ভাতটা মাখানোতে জিভ দিয়ে একদম জল আমার বেরিয়ে যাচ্ছে, আর পারছি না। এরকম নিয়ে প্লেন মাটনের ঝোল আর ভাত, একদম পিওর বাঙালি খাবার, কোনো সাউথ ইন্ডিয়ান না, চাইনিজ না, একদম পিওর বাঙালি খাবার। একটু নুনটা কম, একদম এরকম মাখিয়ে এরকম নিয়ে এখন যে ঘরে হয় না যে কষিয়ে কষিয়ে মাংস রান্না করে, ঠিক সেই জিনিসটা। আর আদা রসুন গরম মশলার ফ্লেভার একদম ভরে ভরে রয়েছে, আর শীতকাল ধনেপাতা তো রয়েছেই। আর এবার মাটনটা দেখুন, খুব নরম তাও না, আবার একদম শক্ত মানে সেদ্ধ হয়নি সেরকমও না, বেশ ভালো সেদ্ধ হয়েছে। আর ভিতরটা দেখুন মাটনের, তাহলে বুঝতে পারবেন। এই মাটনের ভিতরটা দেখুন একদম পিঙ্কিশ, কিন্তু মানে মাটনটা যে একদম ফ্রেশ সেটা বোঝাই যায়, বেশ পিঙ্কিশ। আর হালকা একটু চর্বি চর্বি ভাবও রয়েছে, আবার মিট পোর্শনও রয়েছে, হালকা চর্বি ভাব রয়েছে, আবার মিট পোর্শনও রয়েছে এই মাটন। তবে ঝোলটাতে নুন একটু কম হয়েছে। মেনলি নুন কম হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে রাইস দিয়ে এগুলো খুব কম মানুষই খায়, পরোটা বা নান বা কুলচা এই টাইপের আইটেম দিয়ে কিন্তু এগুলো খায়, যার জন্য নুনটা হয়তো এখানে কম দিয়েছে। তো তার জন্য কোনো চিন্তার কিছু নেই, এরকম নুনের ডিব্বা রয়েছে, নুন নিন, নিয়ে খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। একদম প্লেন মাটনের ঝোল আর ভাত। আজকে হচ্ছে 26 তারিখ, 26শে ডিসেম্বর 2023, মানে একদম বছরের শেষ। আর যেহেতু 25 তারিখ সদ্য পেরিয়েছে, সেই কারণে এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে রেস্টুরেন্টটা, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, আর অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ। তো সব কিছু মিলিয়েই তো দামটা হয়। তো এখানে অ্যাম্বিয়েন্স ভালো, এখানে যে বসে আপনি কিছুটা টাইম যে স্পেন্ড করছেন, সেটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম স্পেন্ড করবেন, মানে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই সমস্ত সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে যে প্রাইস রেটে সমস্ত জিনিসপত্র এখানে দিচ্ছেন এনারা, এটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রাইস। প্লাস খাবারের কোয়ালিটি তো সত্যি দুর্দান্ত। আমি যে দুটো আইটেম অন্তত খেয়েছি, শুধুমাত্র নুনটা একটু কম, আর কিছু না। এবার এক একজন এক এক রকম নুন খান, যদি নুনটা একটুখানি আর একটু টান টান হতো, তাহলে একদম মানে সেই ঘরের খাবার মনে হতো। এরকম মাটন দেখুন, এই মাটনটা পচে যাবে ভালো। দেখুন পিঙ্কিশ ভাবটা দেখুন, একদম মাটনটার মধ্যে পুরো পিঙ্কিশ ভাবটা ভরে ভরে রয়েছে হয়ে হয়ে। আর মাটন যে বিরিয়ানির মাটন যেরকম একদম সেরকম ধরলেই ছেড়ে পড়ে যায়, সেরকম না, কিন্তু মাটনটা নিয়ে আপনি খানিকক্ষণ চিবাবেন, মাটনের পুরো টেস্টটা নেবেন, তারপরে গিয়ে ওটা আপনার মানে পাকস্থলিতে যাবে। এই মাটনটা নিয়ে একটু ফিল নিতে হবে যে হ্যাঁ মাটন খাচ্ছি, তবে না মনে হবে যে মাটন খাচ্ছি। যাই হোক, আজকে স্টার্টার আইটেমটাও দেখালাম, আর সেই সঙ্গে লাচ্ছা পরোটা নিয়েছিলাম, সেটাও দেখালাম। আর একদম অথেন্টিক বাঙালি বাড়ির খাবার, মানে বাঙালির রবিবার দিন খাসির মাংস আর ভাত,
সেই খাবারটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি যে আমরা এই প্রথম একটা বড় ট্যুর করতে যাচ্ছি, যেটা আপনাদের সামনে নিয়ে আসবো জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে। আমরা এত দূরের ট্যুর কোনোদিন করিনি। এবারে ব্যাপার হচ্ছে আমাদের ট্যুর শুরু হবে হচ্ছে 2 তারিখে আর শেষ হবে হচ্ছে 14 তারিখে। মানে 2 তারিখে আমরা দুর্গাপুর ছাড়বো আর রিটার্ন আসবো হচ্ছে আবার 14 তারিখে। তো এর মধ্যে আমার মনে হয় না আমি কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তার জন্য একান্তভাবেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওইখানে গিয়ে কোনো রকম কোনো ভিডিও এডিটিং আমার দ্বারা সম্ভব হবে বলে আমার মনে হয় না, কেননা এত বড় ট্যুর আজ অবধি আমি কোনোদিন করিনি। আর ট্যুর করতে করতে আমি দেখেছি অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছেন যারা ট্যুর করতে করতে এডিটিং করেন, এডিটিং করে সেইটাকে আবার পোস্ট করে দেন, কিন্তু আমার মনে হয় না যে আমার দ্বারা সেই জিনিসটা সম্ভব হবে। তো 14 তারিখের পরে আমি এসে তারপরেই আমি সেইটাকে এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো সেই কারণে আমি এখনই বলতে পারছি না যে কটা এপিসোড হবে, কোথায় কোথায় হবে, কি কি হবে বা কেমন হবে। সব থেকে বড় কথা হচ্ছে এপিসোডগুলো কেমন হবে আমি জানি না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে আমার এপিসোডগুলো ভালো হবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, আস্তে আস্তে খাওয়াটা শেষ করি। সবে 1 পিস খাওয়া হয়েছে মাটন, এখনও 3 পিস রয়েছে, এতটা রাইস রয়েছে। খাওয়াটা শেষ করি, তারপরে আসছি। শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া, আর আজকে আমরা যা যা খেলাম তার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর হ্যাঁ, আমাদের বিল হয়েছে 760, মানে 760 টাকা। তো আমরা যেহেতু দুটো এক্সট্রা আইটেম নিয়েছিলাম, তো এই দুটোর জন্য কিন্তু আমাদের বিলটা বা যে প্রাইসটা হয়েছে সেটা একটু বেশি বেড়ে গেছে। তো আপনারা যদি আসেন আর যদি মনে করেন যে জাস্ট মাটন খাবো আর রাইস খাবো বা মাটনের সঙ্গে লাচ্চা পরোটা খাবো, তাহলে কিন্তু আপনাদের প্রাইসটা এতটা হাই হবে না। হ্যাঁ, আর সঙ্গে জলের বোতল ছিল, জলের বোতল বাবদ 20 টাকা করে নিয়েছে। তো এইগুলোর জন্য প্রাইসটা একটু হাই হয়েছে। তবে ওই যেটা প্রতিবারই বলি সেটাই বলছি যে এই সমস্ত রেস্টুরেন্টে কিন্তু কেউ প্রতিদিন খেতে আসে না। এই সমস্ত রেস্টুরেন্টে হয়তো দেখা গেল 6 মাস 9 মাস পর একবার মানুষ খেতে আসে। এতদিন পর একবার খেতে আসা এই প্রাইস দিয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা খুব সুন্দর সময় কাটানো, আমার মনে হয় ওকে, এটুকু করা যেতে পারে নিজের ফ্যামিলির জন্য বা নিজের কোনো প্রিয়জনের জন্য। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পারেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।